যখন আপনারা আসেন হোটেলে, যখন আসেন কাস্টমার গুলো কি হোটেলে ডাইরেক্ট আসেন আপনারা নিয়ে আসেন? না, আমরা নিয়ে আসি না, হয়তো আমাদের পার্সোনাল কেউ থাকলে নিয়ে আসে, পার্সোনাল না থাকলে ওরাই দিয়ে দেয়। যদি আমার মতো একজন আসে? আলহামদুলিল্লাহ। হ্যাঁ, আলহামদুলিল্লাহ। হুজুর আবাসিক হোটেলে ইসলামের দাওয়াত দিতে গেছে। যখনই পতিতাকে বলল যদি আমাদের মতো কেউ আসে, তখনই সে বলে উঠলো আলহামদুলিল্লাহ। তার মানে তারা হুজুরদের ফেলে নিজেকে ধন্য মনে করত। শয়তানা হুজুরের মনে একটু খোঁচা মারেই। হ্যালো এভরিওয়ান, কি অবস্থা সবার? তো আজকে কিছু ভাইরাল অস্থির মিম ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম। আজকের ভিডিওটি অনেক বেশি মজার হতে চলেছে, তো চলুন সম্পূর্ণ ভিডিও শুরু করা যাক। হ্যালো ওরা কেন শয়তানের সব ভেতরে আয়। বুড়ো বয়সে নানির মনে যখন রংটা একটু বেশিই লাগে, তখন এইভাবে বক্সের উপরে উঠে ডান্স করে। নানি এখান থেকে পড়লে মানজা আজীবনের জন্য নাই হয়ে যাবে, সেটা মাথায় রেখেন। তবে যৌবনকালে নানি খুবই দুষ্ট পানি ছিল, সেটা দেখলেই বোঝা যায়। না, আজকে অনেক ভালো লাগতেছে, কারণ আমাদের ক্লাস অনেকদিন বন্ধ ছিল, হঠাৎ করে গরমের পর এখন খুলে দিছে। ক্লাসে আসতে পারছি, সব বান্ধবীদের দেখছি। মানে আসলে আমি কত আনন্দিত কি বলবো, বুঝাইতে পারতেছি না। এত বান্ধবীগুলোকে এতদিন মিস করতাম, এখন এসে সবাইকে দেখতে পাচ্ছি। শুধু বান্ধবীদেরকে অবশ্যই আপনাকে দেখে ভালো লাগতেছে, কারণ আপনি একবারে লাল টসটসে, একবারে লাল পরি। বাহ, অনেকদিন পর বান্ধবীদের পাশাপাশি একটা লাল টসটসে পরীও দেখতে পেলো। তো এই ধরনের লাল পরী দেখলে তো মন এমনিই ভালো হয়ে যাবে। আসলে ক্লাসে বান্ধবী থাকাটা ছেলেদের জন্য অত্যন্ত জরুরি, তাই না? অনেকেই আছে যারা কিনা এক্স কে তাদের ফ্রেন্ড লিস্টে রাখে। কেন রাখে? চেক আউট করার জন্য। ওকে, কি চেক আউট করে? যে কিছু কিছু ছবি দিয়ে বা জেলাস ফিল করার মতো ওইরকম আর কি। জ্বলবে, পুড়বে, লুচির মতো ফুলবে। ঠিকই আছে, এক্সদের সবসময় ফ্যান লিস্টে রাখা জরুরি এবং দরকার। কারণ তুই যে আমার সাইডে চলে গেলি, দেখ সাথে সাথে আরেকটারে পটায় নিছি। জ্বালানোর জন্য এগুলা দেখানো লাগবো না। আমরা যখন কাউকে ভালোবাসি, মন দিয়ে জীবন দিয়ে ভালোবাসি, বাট একবার যদি কেউ মন থেকে উঠে যায়, আমরা কোনোভাবে আর সেদিকটাতে তাকাতেও পারি না, সেদিকটাতে ফিরতেও পারি না, আর তাকে জীবনে আসতেও দেই না। ভালোবাসলে সম্পূর্ণটা দিয়ে ভালোবাসবো। যদি তুমি গুরুত্ব না দিতে পারো, তোমাকে আমি অপমান করবো না, অপদস্থ করবো না, চুপচাপ আমি আমার মতো সরে আসবো, তোমাকে আমার জীবনে আর ঢুকতে দেবো না। ভালোবাসার মানুষের খারাপ কেউ কখনো চায় না, ওনার বেলাও ঠিক তাই হয়েছে। তবে একবার মন থেকে উঠে গেলে তাকে আর মনে জায়গা দেওয়া সম্ভব হয় না। তো আমার মতে আপুকে অনেক ভদ্র মনে হচ্ছে, বাকিটা ইতিহাস হয়ে থাক। আমার বড় লোকস বন্ধু বান্ধবদের মাঝে আমি একমাত্র গরিব যে আইফোন 16 এর যুগে এখনো বাটন ফোন ইউজ করি। তো আমাদের মাঝে এমন বন্ধু এখনো অনেক রয়েছে। साला ये दुख का खत्म नहीं होता बे। করতে টাকা লাগে, প্রেম করতে কি লাগে? বাইক লাগে। বাইক আছে? জি বাইক আছে। তাহলে প্রেমিকও নিশ্চয়ই আছে। জি ওটা তো থাকবে। তো যেহেতু বাইক আছে সেহেতু প্রেমিকা তো থাকবেই, আর আমাদের শালার বাইকও নাই, প্রেমিকাও নাই। এইরকম কপাল ফাটা বন্ধুদের দেখতে চাই, সবাই কমেন্টে সাড়া দেবেন। আহা, বেচারা স্যারকে হাদিয়া দিয়ে অনেক খুশি। একটা কথা আছে না, কুত্তা গু না খাইলেও সুখে হলেও দেখবে, ওদের অবস্থা ঠিক এমনই। হ্যালো ওরা কেন
এইটা হলো ছেলেদের বন্ধুত্ব। তো এরকম কাদের সাথে হয়েছে প্লিজ কমেন্টে জানাবেন। আমার সাথে তো অনেকবারই হয়েছে এই স্টুডেন্ট থাকা অবস্থায়। তবে এখানে ওর কপাল ভালো যে কোনো মেয়ে উপস্থিত ছিল না, থাকলে ইজ্জত ফুল ফতে ফতে হয়ে যেত। গণবিবাহের জন্য পাত্ররা রেডি। আফুরা আপনারা রেডি তো? মনে রাখবেন যোগ্য পাত্র হারালে কাঁদতে হবে আড়ালে, সেটা মাথায় রেখেন। শয়তানের সব ভেতরে আয়। তেমন কিছু না, আফুরা গরিবের নাইট ক্লাবের ফিল নিচ্ছে। তবে এখানের ক্যামেরাম্যান যদি আমি হইতাম তাহলে ভালো হতো, এমনটা আবার কেউ ভাইবেন না। তবে আমার মনে হয় ফ্যাডের মধ্যে লাল পানিটা একটু বেশি পড়ছে, তাই এমনটা হয়েছে। তোমার আমাকেও লাগবে, গার্লফ্রেন্ডও লাগবে। তুমি কি লয়াল নাকি দয়াল বুঝলাম না। আহা, দাদিও এখন টিকটকার। তবে যদি জেনারেশন যে হইতো তাইলে টিকটকের খাটমাট সব কাঁপায় ফেলাইতো। কোরআন পড়ছেন, হাদিস পড়ছেন, এটা সূরা শোনাইতে পারেন ওদেরকে? মানে নামাজ পড়তে গেলে তো সূরা ফাতিহাটা লাগে, আলহামদুলিল্লাহ সূরা চাচা পারেন? আমিও লাগে কই হারম না, যেটা পারেন এটা কোন সূরা ফাতিহা কোন? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিক ইয়াউমিদ্দিন ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম গায়রুল মাগদুব আলাইহিম দাল্লিন। মাশাআল্লাহ। কাকাই পারেন না? শুনান একটা, আমাদেরকে শুনান একটা। বাজান আপনি আমি কি বুঝাইমো, আমি নিজেই তো বাজান শোনা গো আমার, তোর মাথা নষ্ট। এরপরও মাজার পূজারীদের জন্য যারা মায়া কান্না করবে তাদের মধ্যে ইসলামের ন্যূনতম জ্ঞানও নাই, সূরা ফাতিহা পর্যন্ত পারে না তারা। দেখেন ওদের অবস্থা, ওরা যে মাজারে বসে শুধু গাঞ্জা খায়, প্রমাণ পেলেন তো। লজ্জা করে না তোমার? ব্যাচেলার পার্টি হচ্ছে। বন্ধুরা যখন সবাই সিঙ্গেল থাকে তখন পার্টিতে মেয়ে নাচার ফিলটা ঠিক এইভাবেই নেই। হ্যালো, ওরা কেন? একবার ডিপলি চিন্তা করতো, এটা কি মানা যায়? নো গারেল গেঞ্জি গায়ে দিয়া উনি মেয়ে নিয়ে হাঁটতাছে, তো ব্যাপারটাকে কি বলবো, লয়াল নাকি দয়াল? ভাই এখানে কি ঝগড়া হচ্ছে নাকি গান হচ্ছে? যদি ব্যাপারটা আপনারা কেউ বুঝে থাকেন আমাকে প্লিজ কমেন্টে একটু জানায় যাইন। আসলে যে থাকার শত দুঃখ কষ্টের মাঝেও সে থেকে যায়, আর যে চলে যাওয়ার সে শত সুখের মাঝেও চলে যায়। এই হচ্ছে সুখ দুঃখ ভাগ করে নেওয়া একজন জীবন সঙ্গী। আমার কাছে সব আছে, খালি তারি নাই। স্যাড সং।
তো বন্ধুরা, এরকম সবকিছু থাকার সত্ত্বেও যাদের দাড়ি উঠে না তারা সবকিছু আমাকে গিফট করে দিন, কারণ আমার দাড়ি আছে। আমাদের মাঝে এরকম 2-1 বন্ধু আছে যাদের এখনো দাড়ি গজায় নাই। দাড়ি না থাকার কষ্টটা শুধু তারাই বুঝতে পারবে। আমার তো বাবা নাই, ভাই বোন নাই, আমার নানা নাই, নানি নাই, আমার চাচা নাই, চাচি নাই, আমার দাদা নাই, দাদি নাই, আমার কেউ নাই। কি বলবো, ফকির, গরিব নাকি মিসকিন? লে ভাই ভিক্ষুক আল্ট্রা প্রো ম্যাক্স। চাচাই বৃদ্ধ অবস্থায় শ্বাস প্রশ্বাস নিতে কষ্ট হচ্ছে, তাই একটু অক্সিজেনের ব্যবস্থা হচ্ছে, এই আর কি, তেমন কিছু না। তো ভিডিও যারা শেষ পর্যন্ত দেখেছেন ভিডিওতে লাইক দিয়ে শেয়ার করে দেবেন, আর এই ধরনের ভাইরাল অস্থির বাঙালির মিম ভিডিও দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ।